Hi friends, I'm Said. I'm starting now. Uh, এই বুকটার সামারি স্টার্ট করতে যাচ্ছি। টাইম ম্যানেজমেন্ট, সময় ব্যবস্থাপনা ব্রাঞ্চ চাষের বইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই জীবনের জন্য। খুব সংক্ষেপে আমি বইটার শিরোনামগুলো আমি বলে দিচ্ছি, তারপরে এটা নিয়ে 2 মিনিট আলোচনা করব। সময় ব্যবস্থাপনার মনোবিদ্যা, মূল্যবোধ নির্ধারণ করুন, জীবনের ভিশন ও মিশন সম্পর্কে চিন্তা করুন, অতীতকে দেখে ভবিষ্যতের পরিকল্পনা করুন, লিখিত পরিকল্পনা তৈরি করুন, আপনার প্রকল্পের ছক তৈরি করুন, প্রতিদিনের করণীয় কাজের তালিকা তৈরি করুন, কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন, সঠিক পথে থাকুন, কার্যকর্মের মূল মূল ক্ষেত্রগুলো চিহ্নিত করুন, অন্যদের নিয়োগ দান করুন, একনিষ্ঠভাবে মনোযোগ দিন, দীর্ঘসূত্রতা দূর করুন, সময়কে ছোট ছোট অংশে ভাগ করুন, প্রতিবন্ধকতা নিয়ন্ত্রণ করুন, আপনার কাজগুলো শ্রেণীবদ্ধ করুন, ফোন ব্যবহার নিয়ন্ত্রণ করুন, কার্যকারী মিটিং পরিচালনা করুন, দ্রুত পড়ুন, অনেক বেশি মনে রাখুন, এটা গুরুত্বপূর্ণ, ব্যক্তিগত উন্নয়নে বিনিয়োগ করুন, আপনার কর্মসংস্থান সংগঠিত করুন। এই যে 21টা বিষয়, এই 21টা বিষয় যদি আপনাকে আয়ত্ত করতে পারেন তাহলে এনাফ। এনাফ তো কিছুই না, মানে এনাফের শেষ নেই, যথেষ্টর শেষ নেই। তবে যারা এখন প্রাথমিক স্টেজে আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ 21টা বিষয়। সাধারণভাবে সময় ব্যবস্থাপনার মনোবিদ্যা, আপনি সময়কে কীভাবে নিয়ন্ত্রণ করবেন, কীভাবে ব্যবস্থা করবেন। আপনি ফোনে একটা ক্লাস ঢুকছেন, আপনি 1 ঘন্টা একটা ক্লাস করার পরে আপনি আরও 1-1.5 ঘন্টা চলে গেছে আপনার ফোনে, তার মানে কি এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। ইউ হ্যাভ টু মেনটেন ইউর ফোন। মূল্যবোধ নির্ধারণ করুন। একটা মানুষ, 2টা মানুষ কথা বলতেছে, 2টা মানুষের ভিতরে আপনি যে ইন্টারফেয়ার করলেন, হ্যাঁ বন্ধু কী বলো, আমি একটু শুনবো, মানে এগুলো কেন এগুলো কেন জানতে হবে বলেন। আপনি যে বলেন আচ্ছা ঠিক আছে তোমরা কথা বলতে থাকো, আমি আসতেছি। তো এইটাই ব্যক্তিত্ব, মূল্যবোধ। তারপরে জীবনের ভীষণ মিশন সম্পর্কে চিন্তা করুন। আপনি গ্র্যাজুয়েশন শেষের পরে আপনি হায় 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 হ্যাঁ এগুলি করার মানে কি? আপনাকে এখন ইট ইজ হাই টাইম ইন ইউর লাইফ। আপনার আপনার জীবনের মধ্যে এটাই গুরুত্বপূর্ণ সময়। আপনাকে বুঝতে হবে আপনি গ্র্যাজুয়েশন করতেছেন, আপনি একজন গ্র্যাজুয়েট হবেন। এখন আপনাকে আপনার ভিশন এবং মিশন আপনাকে টার্গেট করতে হবে এবং ওই অনুযায়ী আপনি যদি না জানেন পথের ঠিকানা, তাহলে ওই পথে চললে তো সে পথ শেষ হবে। আপনার জীবন একবারে বরবাদ হয়ে যাবে। অতীতকে দেখে ভবিষ্যতে পরিকল্পনা করুন। ইয়েস, আপনি যে ভুলটা করেছেন অতীতে, সেই ভুলটা মানেই আর করা যাবে না। ইউ কুড মিস্টেক ইন ইউর লাইফ। আপনি যেটা করেছেন সেটা আর করা যাবে না। অতএব ওখান থেকে শিক্ষা নিতে হবে যে আরও বেটার কিছু করতে হবে। লিখিত পরিকল্পনা তৈরি করেন। অবশ্যই এটা লিখিত পরিকল্পনা আপনার থাকবে। সংবিধান বলে না যে একটা মৌখিক একটা লিখিত। আপনার জীবনও একটা সংবিধান, আপনি নিজেই একটা রাষ্ট্র, আপনি নিজেই পৃথিবী। আপনাকে সংবিধান তৈরি করতে হবে আপনার নিজের, এটা লিখিত থাকবে এবং ওটা মাথায় রাখতে হবে যে আমি কী হব, আমি কী করব, আমার কাজগুলো কী। অতএব এটা লিখে রাখবেন, ডায়েরি করবেন। ডায়েরি ছাড়া মানুষ হয় নাকি? প্রত্যেকটা মানুষের বায়োগ্রাফি লাগবে, প্রত্যেকটা মানুষের ড্রিম, প্রত্যেকটা মানুষের পরিকল্পনা, এটা লিখে রাখতে হবে এবং ওটা থাকলে আপনি যখন বারবার দেখবেন যে ভালো কিছু আসবে আপনার জীবনে। আপনার প্রকল্পের ছক তৈরি করুন। হ্যাঁ, আপনি যে প্রকল্পটা করবেন, আপনার ছক তৈরি করবেন। আপনি একটা ছক তৈরি করবেন, যেমন আপনার মনে করেন যে আমাদের ক্রিকেটাররা ক্রিকেট খেলার সময় দেখবেন যে ১ ওভার ১২, ১ ওভার ১০, ১ ওভার ৮ এরকম ছক হয় না? আপনি এভাবে ছক তৈরি করবেন আপনার প্রকল্পের। আপনি দেখবেন যে কতটুক আগিয়েছেন, কতটুকু পিছিয়েছেন, কতটা ভালো হয়েছে, কতটা খারাপ হয়েছে। আপনি এভাবে করবেন, আপনার সামনে ছক থাকবে। আপনি টানাই রাখবেন আপনার কাজের জন্য যে আপনি কী করতেছেন। দেন দেখবেন যে এটা আপনাকে অনেক কিছু দিবে। তারপরে প্রতিদিনের করণীয় কাজের তালিকা তৈরি করুন। হ্যাঁ, অবশ্যই। আপনি রাতে যখন ঘুমাতে যাবেন 5টা মিনিট আপনি শুধু লিখে রাখেন যে আপনি আগামীকাল কী করবেন। একটা একটা করে শেষ করুন। যেমন গতকাল পরিকল্পনা আমি করেছি, আজকে কী করবা? আমি একটা একটা শেষ করি, একটা একটা কেটে দিই। দেন দেখবেন যে কাজ শেষ হয়ে গেছে, আপনার নিজের ভালো লাগবে। তারপরে কাজের অগ্রাধিকার নির্ধারণ করেন। হ্যাঁ, অবশ্যই। আপনি 10টা কাজ লিখেছেন, এই 10টা কাজের ভিতর কোনগুলো গুরুত্বপূর্ণ, সে কাজগুলো আগে শেষ করুন। তারপরে সঠিক পথে থাকুন। আপনি সঠিক পথে আছেন নাকি বেঠিক পথে আছেন, এর জন্য আপনি ধ্যান করুন 5 মিনিট। 5 মিনিট চিন্তা করুন যে আপনি যে কাজগুলি করেছেন এটা নৈতিক, অনৈতিক, নাকি সঠিক না বেঠিক, আপনার জীবনে প্রয়োজন না অপ্রয়োজনীয়, এটা ঠিক করুন। কার্যক্রমের মূল ক্ষেত্রগুলো চিহ্নিত করুন। হ্যাঁ, যে আপনার
যেমন আপনাকে কেউ কাজ করতে বলেছে বা আপনার প্রয়োজন যে ইউ হ্যাভ টু ওয়ার্ক ইন ইউর লাইফ, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার জীবনে এই কাজগুলি করা খুব গুরুত্বপূর্ণ। তো আপনার কাজগুলি করুন এবং কোন কাজগুলি করবেন হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ইউর লাইফ, তো সেগুলো কাজ করুন। আচ্ছা ঠিক আছে, অন্যদের নিয়োগদান করুন। অন্যদের নিয়োগদানের ক্ষেত্রটা বিশেষ করে যেটা হচ্ছে যে আপনি নিজেকে মানুষের মাঝে হচ্ছে ছড়িয়ে দিবেন এমনভাবে যে মানুষ হচ্ছে মানে আপনার কাছে আসবে। কিসের জন্য আসবে? ভালো একটা পরামর্শের জন্য বা বুদ্ধি পরামর্শ, অথবা আপনার দ্বারা উপকার হবে সে জানে। এরকম নিজেকে তৈরি করুন। মানে নিজেকে এটাকে হচ্ছে যে নিয়োগ কীরকম? যে মানুষকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে যে আপনি যদি চিন্তা করেন যে আমি মানুষের হয়ে মানুষের মধ্যে যেয়ে আমি মানুষের এই কাজটা করব, ওই কাজটা করব, আমাকে কিছু অর্থ দিবে বা আমাকে ভালো বলবে। এটার প্রয়োজন নাই তো। আপনি কাজ করবেন, দেখবেন যে মানুষ আপনার সাথে কাজ করতে আসবে। এরকম কাজ করুন। তারপরে হচ্ছে একনিষ্ঠভাবে মনোযোগ দিন। আপনি একটা ক্লাস করতেছেন, আপনি ক্লাসটা ১ ঘন্টা করতেছেন। ১ ঘন্টা ক্লাসের ভিতর আপনি আপনার প্রিয়জনের এসএমএস চেক করতেছেন, আপনি এসএমএস দিচ্ছেন, আপনি ফোন রিসিভ করতেছেন, আপনি ফোন ডায়াল করতেছেন। মানে আপনি ইউ ডোন্ট নো হুইচ ইজ ইম্পর্টেন্ট ইন ইউর লাইফ। আপনি তো জানেনই না। ইটস ক্লাস ইজ ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। এটা মানে কনফিডেন্সিয়াল ম্যাটার। আপনি জানেন যে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনার ক্লাসটা। কিন্তু আপনি মানে হতাশ। আপনি আপনি যে কী করবেন? ক্লাস করবেন নাকি ফোন চালাবেন এটাই আপনি জানেন না। আচ্ছা, দীর্ঘসূত্রতা দূর করুন। আপনার জীবনে কোনো ব্যক্তির শত্রু থাকবে না। আর যে শত্রু আছে যে সালাম দিবেন তাকে। তো কদমবুসি করবেন, যে তার প্রশংসা করবেন, আরেকজনের কাছে প্রশংসা করবেন। আপনার জীবনে শত্রু থাকবে না, সেও আপনার জন্য দোয়া করবে। আমার জীবনে যারা আমার ক্ষতি চেয়েছে আমি তাদের ব্যাপারে অনেক প্রশংসা করেছি অন্যদের কাছে। অন্যরা যে তার কাছে বলেছে দেন শত্রুতা দূর হয়ে গিয়েছে। মানবিক হন, একটু ছাড় দিতে চেষ্টা করুন, কম্প্রোমাইজ করুন সব ক্ষেত্রে, সেটা আপনার পরিবারের ভিতর হোক বা বাহির হোক। সময়কে ছোটো, ছোটো অংশে ভাগ করুন। হ্যাঁ, আপনার সময়কে ছোটো, ছোটো অংশে, যে আপনি ১ ঘন্টা এই কাজ করব, ২০ মিনিট এটা করব, ৩০ মিনিট এটা করব এবং আমি ৫ বছরের একটা টার্গেট করব, আমি ২ বছর একটা টার্গেট করব, ১ বছর একটা টার্গেট করব। আমি এই সময়ের ভিতরে এটা করব, এই সময়ের ভিতরে এটা করব। দেন দেখবেন যে ইউ মাস্ট বি সাকসেস। তারপরে আপনার কাজগুলো শ্রেণীবদ্ধ করুন। কাজগুলো শ্রেণীবদ্ধ করুন। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস এরকম করে শ্রেণীবদ্ধ করেন, দেখবেন যে আপনি ভালো কিছু করতে পারবেন। তারপর হচ্ছে ফোন ব্যবহার নিয়ন্ত্রণ করুন। ফোনকে আপনি নিয়ন্ত্রণ করেন। ফোন আপনাকে কেন নিয়ন্ত্রণ করবে? আপনার মনে হলো যে এই মন আর ব্রেইন এটা কিন্তু ভিন্ন। আপনার মনে হলো এখন ফোন চালাতে হবে, একটু টিকটক দেখতে হবে, ভিডিও দেখতে হবে। না, আপনি চিন্তা করবেন যে এটা দেখলে হচ্ছে আমার আউটপুটটা কী হবে? না, এই সময়টা নষ্ট হবে। দরকার নাই। এই মাথার কথা শুনুন, মাথার ব্রেইনের কথা, চিন্তার কথা শুনুন, মনের কথা মোটেও শুনবেন না। নিয়ন্ত্রণ করতে শিখুন। কার্যকরী মিটিং পরিচালনা করুন। কার্যকরী মিটিং পরিচালনা করুন। আপনি নিজেই মিটিং করুন নিজের সাথে নিজে, যে আমি যে কাজগুলো করতেছি এই কাজগুলো আসলে ঠিক হচ্ছে কিনা এটা নিয়ে আলোচনা করুন। আপনি গোপনে আপনার বন্ধুদের সাথে আলোচনা করেন, এই একটা বন্ধু না এই কাজগুলো করতেছে আমি শুনলাম, দেখো তো এই কাজগুলো কেমন কি। আপনার বড় ভাইয়ের সাথে আলোচনা করুন, দেন দেখবেন যে একটা আউটপুট চলে এসেছে। আপনি বলবেন না আপনার নিজের কথা, নিজের উইকনেস কখনো ওই প্রকাশ করবেন, আগে চেষ্টা করবেন। তারপর হচ্ছে উইকনেস কোথায় প্রকাশ করবেন? আপনার টিচারের কাছে প্রকাশ করবেন। টিচার কখনো একটা স্টুডেন্টকে মানে ওই যে খোঁটা নাচড়া এগুলি দেয় না, সে শেখানোর চেষ্টা করে। দ্রুত পড়ার অনেক বেশি মনে রাখুন, দ্রুত পড়ার ক্ষেত্রে অনেক বেশি। আমরা যখন দ্রুত পড়বো তখন হচ্ছে আমরা মার্ক করবো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো মার্ক করবো, ওগুলো আমরা ডায়েরি করবো। দেখবেন যে একটা বই পড়ছে একজন, ভাই বন্ধু বইটার সামারি বলো, বইটার সামারি সে বলতে পারবে না, বলছে ২-১ লাইন বলছে। কিন্তু আপনি যদি ওই বইটা থেকে ২০টা কাজ বের করে আনতে পারেন, গুরুত্বপূর্ণ বিষয়, ডায়েরি লিখছেন। আপনার ওই ২০টা কাজ যদি পরে আবার আপনি একটু সামারাইজ করেন, আপনি দেখবেন যে আপনার ওই বইটার ওই সামারিটাই হচ্ছে ওই ২০টা কাজ। আপনি তারপরে বলতে পারবেন। তাতে ওই বইটা একজন ৫ বার পড়লেও হচ্ছে আপনার মতো করে বলতে পারবে না। এটা করার চেষ্টা করুন। ব্যক্তিগত উন্নয়নে বিনিয়োগ করুন। ব্যক্তিগত উন্নয়নে বিনিয়োগ করুন। যেমন আপনার মনস্তান্ত্রিকতা, আপনার এই মানসিকতা, আপনার মানে এই মানসিকতাকে দূর করুন যে একজন ভালো হইছে, ওর কেন ভালো হলো? ও বা কেন চাকরি পেল? ও কেন এত জানে? এগুলো না করে আপনি চিন্তা করুন যে ওর থেকে আমি কীভাবে ভালো জানবো? আমি আমি ওর থেকে না, শুধু ওর থেকে আরও বেটার যারা আছে তার থেকে আমি ভালো জানবো, ভালো হব, ভালো কিছু করব। ও ভালো হোক, ও আমার কম্পিটিটিভ, ও যত ভালো করবে আমিও তার থেকে সে ভালো করব। তাহলে হবে কি যে ওই ফেরেশতারাও আপনার জন্য দোয়া করবে। হিংসা, হিংসা বিদ্বেষ এগুলো বাদ দিন। ব্যক্তিগত উন্নয়নে বিনিয়োগ করুন।
যেটা বললাম। তারপর আপনার কর্মসংস্থান সংগঠিত করুন। আপনার কর্মসংস্থান আপনি কোথায় যাবেন? গভর্নমেন্টের পিছনে শুধু মানে আপনার গভর্নমেন্টের পিছনে যে চুরি করবেন? গভর্নমেন্টের অধিকাংশ মানুষ তো এই চিন্তা ভাবনাই করে। বেতন হচ্ছে মনে করেন ৩০,০০০, তার ফ্ল্যাট ভাড়া হচ্ছে ৩০,০০০, তারপরে হচ্ছে আনুষঙ্গিক এটা সেটা যেভাবে আপনি নেন। অতএব গভর্নমেন্টের চাকরির চিন্তাভাবনা যদি থাকে তাহলে যে আপনি ভালো একটা ইমপ্রুভ দিবেন আপনার দেশকে, এই চিন্তা করে যে আমি মোটামুটি একটা লাইফ লিড করবো। মোটামুটি কি আপনি ওই ৩০,০০০, ২০,০০০, ১০,০০০-এর ভিতরেই হচ্ছে আপনি যদি ইচ্ছা করেন দেন অ্যাজ উইশ ইউর মানে থিঙ্কিং। আপনি মনে করেন যে আপনি চিন্তা করলে ওর ভিতরে হচ্ছে ভালো লাইফ লিড করতে পারবেন। আর আর মোটামুটিভাবে আপনার মনে করেন যে আপনি চিন্তা করতে পারেন আপনি নিজে কর্মসংস্থান তৈরি করবেন, অথবা আপনি বেসরকারি কোম্পানিগুলোর আপনি ম্যানেজিং ডাইরেক্টর হবেন, আপনি সিইও হবেন। বিভিন্ন দিক রয়েছে তৈরি করার ক্ষেত্রে। তাই আমি আমার ইচ্ছা যেটা সেটা হচ্ছে আপনারা একটু নিজেকে মানে বিকশিত করুন। আপনারা পড়ে থাকবেন না। আপনারা প্রয়োজন হলে ২ বছরের জন্য আপনারা মানুষের মাঝ থেকে চলে যান। ফেসবুক বন্ধ করে দিন। তারপরে হচ্ছে বন্ধুদের সাথে যোগাযোগ বন্ধ করে দিন। আপনি নিজেকে তৈরি করার জন্য যা করা লাগে। আপনি ইংলিশ স্পিকিং কোর্স করুন, আপনি বাংলা কোর্স করুন, আপনার কিছু আপনি এমবিএ করুন, আপনি আইনবিদ্যা পড়ুন, আপনি চিকিৎসাবিদ্যা পড়ুন। আপনি বিভিন্ন কিছু মোটামুটিভাবে, এবং আপনার যেটা টার্গেট সেটাই হচ্ছে ভালো তো করতেই হবে। পাশাপাশি এগুলো করুন এবং মানবিক হন। দেশের জন্য কিছু কাজ করুন, নিজের জন্য কিছু কাজ করুন। দেখবেন যে ফল অনেক ভালো হবে এবং আপনার জীবন অনেক সুন্দর হবে। পৃথিবী আপনাকে মনে রাখবে, দেশ আপনাকে, সোসাইটি আপনাকে, পরিবার আপনাকে মনে রাখবে পজিটিভিটির জন্য। নেগেটিভ মানুষ হইয়েন না, ওই চিন্তা কইরেন না। কারণ টাইম এমন একটা জিনিস, আপনি অনেক কিছু করেছেন, অনেক কিছু বানিয়েছেন। আপনার টাইম শেষ, ফিনিশ ইন ইওর লাইফ। দেন সব কিছু শেষ। অতএব এটা একটু খেয়াল রাখবেন। টেক ইওর লাইফ অ্যান্ড মেক ইওর লাইফ, লিড ইওর লাইফ many and big মানে রোল আপনার জীবনে তৈরি হোক। ব্লেস ইউ মাই ডিয়ার ফ্রেন্ড।